দুর্বল ক্ষুধার্ত শরীর নিয়ে শ্যাকলটন, ওর্সলি এবং ক্রিন প্রায় 36 ঘন্টা ধরে না থেমে সেই পর্বতমালা অতিক্রম করেন। অবশেষে তারা যখন একটি তিমি শিকারী কেন্দ্রের বাষ্পচালিত হুইসেলের শব্দ শুনতে পান, প্রায় 2 বছর পর সভ্যতার প্রথম শব্দ, তারা তখন বুঝতে পারেন তারা পেরেছেন। এরপর শুরু হয় আরেক আসল পরীক্ষা, এলিফ্যান্ট আইল্যান্ডে রেখে আসা 22 জন সঙ্গীকে উদ্ধার করা। বরফের কারণে তাদের প্রথম 3টি প্রচেষ্টা ব্যর্থ হয়, কিন্তু শ্যাকলটন হাল ছাড়েননি। চতুর্থ প্রচেষ্টায় 30শে আগস্ট তিনি অবশেষে এলিফ্যান্ট আইল্যান্ডে পৌঁছান। তিনি যখন তীরে নৌকো ফেরান, ফ্র্যাঙ্ক ওয়াইল্ড এগিয়ে এসে শান্তভাবে বলেন, অল সেফ অল ওয়েল। হ্যাঁ, তিনি ঠিকই বলেছিলেন, সবাই বেঁচেছিলেন এবং সুস্থ ছিলেন। স্যার আর্নেস্ট শ্যাকলটন তাঁর মূল লক্ষ্য পূরণ করতে পারেননি। তিনি অ্যান্টার্কটিকা পাড়ি দিতে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি এমন কিছু অর্জন করেছিলেন যা তার চেয়েও অনেক বড় এবং মহান।